অত্যাচারের বিরুদ্ধে সেখান থেকে সুন্দর। হ্যাঁ হ্যাঁ করছি, করব, আর প্রতিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই। কথা বলার আছে, সে প্রথম কথাটি হলো অজ্ঞানতা বা আর জ্ঞানতা, মানে যে জেনেও ভুল করে বা জেনেও সেই জায়গাটায় গিয়ে পৌঁছায়। আমরা শুনলাম যে আমরা অনেকটা কাজ করে অনেকটা পরিবর্তন ঘটাতে পেরেছি, লোকেদের বা আমাদের সমাজের মানুষদের চিন্তাধারাটা অনেকটা বদলেছে সোনাগাছি, এবং আমাদের কাজকর্ম এবং যৌনকর্মী দিদিদের যে নিয়ে ভাবনা চিন্তা সেগুলো অনেকটা পরিষ্কার হয়েছে। কিন্তু কোনো উচ্চ ব্যক্তি মানুষ কোনো উঁচু জায়গায় বসে আমাদের ভারতের একটা তপটি করেছেন, সেটা একদম আমরা মেনে নিচ্ছি না, আর এটা আমরাও মানব না। আগামী দিনে ততদিন আমরা মানব না যতদিন না আমাদের কাছে উনি একটা প্রকাশক, কি সবার সামনে হোক কি আমাদের কাছে উনি ক্ষমা প্রার্থী হোক, বা যৌনকর্মীদের বিষয়ে যে ভুল মন্তব্য দিয়েছেন সেটা উনি নিজের উক্তিটা ফেরত নেন। আমরা যাব না, কিন্তু কোনো ব্যক্তি যদি কোনোভাবে যৌনকর্মীদের উপরে কোনো আঘাত আনে বা অপমানজনক কথাবার্তা বলে, সেটা কিন্তু আমরা শুনবো না। এর আগে আপনারা জানেন পঙ্কজ দত্ত মহাশয়কে নিয়ে কত রকমের আমাদের প্রতিবাদ হয়েছে, এবং সেটা উনি খুব বাজে কথা বলেছিলেন। এখন এইভাবে যদি দিনের পর দিন বিভিন্ন বুদ্ধিজীবীরা এবং বিভিন্ন সাংসদ বা উপরমহলের লোকজন যদি যৌনকর্মীদের এইভাবে অপমানজনক কথাবার্তা বলে, সেটা তো এর থেকে লজ্জাজনক আর কিছু হয় বলে আমার মনে হয় না। সেটা সত্যিকারেরই কারোর বোধগম্য হচ্ছে না। এবং আমরা এই যৌনকর্মীদের পক্ষ থেকে এই প্রতিবাদ সভা করছি এই কারণে, যাতে আপনারাও সবাই জানেন যে আপনাদের ডিগনিটি নিয়ে যে পেশায় আছেন সেই পেশায় ডিগনিটি নিয়ে থাকার কথা সুপ্রিম কোর্ট বারবার বলেছে। সেখানে সাংসদরা এই ব্যাপারটা জানবে না, তারা হচ্ছে সোনাগাছির যৌনকর্মীদের যে কোনো সময় অপমান করতে পারে, এই হিম্মতটা তাদের কে দিয়েছে সেটাই বোধগম্য হচ্ছে না আমাদের সংগঠনগুলোর। কাজ করে মানুষের অনেকটা চিন্তাধারা বদলেছে, যদি চিন্তাধারা না বদলাতো তাহলে হয়তো আজকে এই সোনাগাছির তত্ত্বটা এত নাম এত সবার কাছে যে পৌঁছে যাওয়া সেটা কিন্তু হতো না, বা যৌনকর্মী এবং তাদের সন্তান বা তাদের পরিবার যেভাবে তাদের পেট চালাচ্ছে সেটা কিন্তু বর্তমানে এই সময় সম্ভব হতো না। কিন্তু সেটা হয়েছে কেন, মানুষের পরিবর্তন অনেকটা ঘটেছে। কিন্তু উনি একটা এমনই জায়গায় পৌঁছে, দেখুন ওনার নামটা আমি বলবো না কতটা বড় বা কতটা ছোটো, সেই জায়গায় যাবো না, কিন্তু উনি যে অদায় বসে আছেন, যে চেয়ারে বা বসে আছেন, যে ক্ষমতাটার উপরে বসে আছেন, সেখানে বসে যদি উনি যৌনকর্মীদের এই ধরনের একটা মন্তব্য করেন, সেটা একদম মাননীয় না। জানাটা একটা আলাদা ব্যাপার, কিন্তু উনি সমস্ত কিছু জেনে যদি ওনার মতো মানুষ মন্তব্য করে, তাহলে মনে হয় কি আমরা এত বছর ধরে যে লড়াইটা করেছি আমাদের মা বোনেরা এবং আজ 30 বছরের ঊর্ধ্বে সবাই লড়ে আসছে, সেটা একেবারে শূন্য হয়ে যায়। না, উনি যে আইনের কথা বলছেন, সোনাগাছির আইনের সঙ্গে যৌনকর্মীদেরকে তুলনা করেছেন, উনি কি জানেন না সম্প্রতি সুপ্রিম কোর্ট একটা ভার্ডিক দিয়েছে, যৌনকর্মী যারা স্বেচ্ছায় পেশা করবে তারা কিন্তু মাথা উঁচু করে সম্মানের সাথে পেশা করবে, সেটাও দেখা সরকারের দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব। তো সেই জায়গা থেকে যৌনকর্মীদের প্রতি যে এই ইচ্ছেই, সেটা যৌনকর্মীরা কখনোই সেটাকে ক্ষমা করবে। আজকে ছোটো করে আমরা একটা ওনাকে বার্তা দেওয়ার জন্য আমরা এটা করলাম, ওনার কালে যার যৌনকর্মীরা এটা নিয়ে আন্দোলন করছে, ওটাকে খারাপ মনে করছে, মানে কোনো জনগোষ্ঠীকে নির্দিষ্ট করে কোনো কিছু এই ধরনের মন্তব্য করাটা, এইরকম মানুষের উনি হয়তো কোনো একটা পোস্টে আছে, মনে হয় কি মন্ত্রী না কি আছে, আমাদের সেটা অত ইন্টারেস্টও নয়। কারণ এই ধরনের যদি মন্তব্যই আমাদের করে, আমরা এখানে শুরু করেছি, চেষ্টা হয়তো আরও বড়োভাবে করতে হবে আমাদের। কারণ আমরা ডক্টর সরজিৎ জানা আমাদের যারা তিনি তৈরি করেছিলেন, আমাদের জনগোষ্ঠীকে যারা লিডারশিপ তৈরি করেছিলেন, তিনি শিখেছি অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে কিন্তু আমরা সবসময় সফল হয়েছি, একসাথে আছি। তাহলে ওনাকে আমরা বলবো প্রকাশ্যে যাতে ক্ষমা চান, তাহলে আমরা ওনাকে ক্ষমা করবো, নাহলে আমাদেরকে আরও অন্য জায়গায় বড়োভাবে আন্দোলন দরকার বলে আমরা কেন্দ্রীয় সরকারকে চিঠি দিতে বাধ্য হয় যে সুপ্রিম কোর্টের বার্ডিক থাকা সত্ত্বেও আমাদের লোকজন এরকম করছিলেন। মূলত চাইছে ওনাকে ক্ষমা চাইতে হবে, কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীকে যে কোনো হোক, গৃহ শ্রমিক হতে পারে, যৌনকর্মী হতে পারে, নির্মাণ কর্মী হতে পারে, যে কোনো কথার মাধ্যমে যদি আপনি আমরা এই ধরনের মানুষ সোনাগাছি যৌনকর্মীদের প্রসঙ্গ টেনে নিয়ে আসেন, তাদেরকে করা হচ্ছে। মানে আমরা তো এটা অবাক, মানে আমরা গত 30 বছর ধরে আমরা এই আন্দোলন যৌনকর্মীরা যাতে মাথা উঁচু করে পেশা করতে পারে, তারা যাতে সম্পূর্ণ অধিকার পায়, তাদের সোশ্যাল সিকিউরিটি স্কিম, তাদের সোশ্যাল প্রোটেকশন স্কিম, এইসব দাবি নিয়ে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি। তারপরে এই ধরনের মানুষ এই ধরনের কথা বলে আমরা কাছে সত্যি অপমানজনক। আমরা বলছি উনি যাতে প্রকাশ্যে এটা ক্ষমা চান, তাহলে আমরা এর থেকে আরও বড় ধরনের আন্দোলনে নামতে পারবো। পরবর্তীকালে মুখ্যমন্ত্রীকে বিষয়টি আমরা শুধু মুখ্যমন্ত্রী, আমি আগেই বললাম মুখ্যমন্ত্রীকে আমরা দরকার পড়লে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারকে জানাতে বাধ্য হবো।